سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. روح حسن مصطفى روح حسن مصطفى ایک بحر بیکرا اس کے ساحل تک کوئی شیری بیا پہنچا نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদারি ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মালিকের দরবারে আলিশানে শুকরগুজার হই, কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান ছেড়ে ভক্তি ভরে মুহাব্বতের সাথে সমস্বরে আওয়াজ করে সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত উম্মতের যোগ্য বুজুর্গ ওলামা হযরতদের জবানে আপনারা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক নসিহত শ্রবণ করেছেন। বিলাখের এই বৃষ্টি ভেজা মাঠে আল্লাহ পাকের রহমতের বর্ষণ হইতেছে। আবার বৃষ্টি রহমত এই বর্ষণ হয়েছে, দুই বর্ষণে একাকার আজকের মাহফিল। বড় বরকতি আপনারা যারা
এমন রহমতের মজলিসে, বরকতের মজলিসে উপস্থিত হতে পেরেছেন। আপনাদের সাথে গভীর রাতে শামিল হয়ে কালামে হাকিমের অন্যতম বরকতি একটা ছোট সূরা, সূরাতুল কাউসারের পরেই যে সূরাটা ছোট সূরা কিন্তু দামি একটা সূরা, 103 নম্বর সূরা, সূরাতুল আসর আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি নবী পাকের হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা বরকতের নিয়তে আপনাদের সামনে অতীব মুখতাসারে বলবার আশা রাখি। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। মুহতারাম হাজিরিন, দুনো হাত উপরে তুলেন, আঙুলগুলো খুলে দেন তো দেখি, নাড়াচাড়া দেন, জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাত নামান। অবশ্যই আপনারা যারা এই বৃষ্টির ভেতরে মজলিসে এসেছেন তারা ওয়াজ মাহফিল শোনার 1 নম্বর আশিক ছাড়া আজকে আর আসেননি। আশা রাখি আপনাদের ধৈর্য আছে এবং আমি আপনাদের কাছে সামান্য কিছু সময় ধৈর্যের সাথে আপনারা আমার সঙ্গ দিবেন, একসাথে থাকবেন, এটা কামনা করছি। যারা আছেন সামনে পেছনে সকলেই মজলিসমুখী হয়ে গেলে বেশি বরকত। আল্লাহ পাক সকলকে মজলিসের আদব রক্ষা করে মজলিসে বসবার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যদি কোনো আলোচনা নসিহত নাও হয়, আমি যদি আরো 2-1 বার সূরাটি তেলাওয়াত করি তাহলে সাহাবায়ে কেরামের একটা আমলের সাথে আমলের মিল হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরামের আমল ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে মুলাকাত সাক্ষাৎ হয়ে গেলে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। কারণ এটা ছোট সূরা হলেও এর রূহানি অবস্থান এত বড়, শাব্দিক আয়াত হিসেবে সূরাটা ছোট হলেও বাতিনি ভাবে এর গুরুত্ব এত বেশি যে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি উম্মত শুধুই মাত্র সূরাতুল আসর আমল করে, ফলো করে সারা জিন্দেগি বছর করে, সারা দুনিয়ার জন্য আল্লাহ পাক এক সূরাতুল আসরকে এমন বরকত করে জমিনে দিছেন উম্মতের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত এক সূরাতুল আসর ফলো করলে সকলে আল্লাহর জান্নাতে চলে যাবে। এমন একটা বরকতি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াত সংখ্যা 3। প্রথমেই আল্লাহ পাক আসরের কসম করে কথা বলেছেন, বিধায়ী আসর শব্দটি সূরার ভিতরে থাকবার কারণে সূরাটার নাম সূরাতুল আসর। আসরের কসম আল্লাহ পাক করেছেন। কসম খেয়ে উম্মতকে আল্লাহর বান্দাদেরকে বান্দার ভয়ঙ্কর একটা ভয়াবহ হাকিকি অবস্থা শোনাইছেন, বাস্তব অবস্থা শোনাইছেন। আমাদের তবিয়ত হলো, আমরা যদি কখনো কসম করি তাহলে আমরা আমাদের সামনের কথাটা, কসমের পরে যে কথাটা বলবো সেটাকে মজবুত করার জন্য কসম করি। যেমন আমাদের তবিয়ত হলো, আমরা যদি কখনো কসম করি তাহলে আমরা আমাদের সামনের কথাটাকে ভারী বানাইবার জন্যে, মজবুত বানাইবার জন্যে কসম করি। যেমন কেউ যদি বলে আল্লাহর কসম, এরপরে যে কথাটা বলবে ওই কথাটার মজবুতির জন্যে আল্লাহর কসম শব্দটি উচ্চারণ করে, যে আল্লাহর কসম আমি এই কাজটা করি নাই, অথবা আল্লাহর কসম এই কাজটা আমি করেছি। বিশ্বাস পয়দা করার জন্য কসম করে।
আল্লাহ পাকের কোন কসম কোরআনে হাকিমে যতগুলো আছে, একটাও আল্লাহ পাকের কথাকে বিশ্বাস করানোর জন্য করেন নাই, ভারী বানানোর জন্য করেন নাই। প্রতিটি কসমের আলাদা আলাদা কিছু কারণ আছে, প্রতিটি কসমের সাথে জবাবে কসমের আলাদা কিছু নিসবত আছে। কারণ আল্লাহর কথা তো কসম বইলা শক্ত করা লাগে না। আল্লাহ পাক বাদশাহ, বাদশার কথাটা কথার রাজ্যের বাদশাহ। আল্লাহ পাকের কোন কথা যেটা কসম ছাড়া ওটা যেমন মজবুত, কালামুল মুলুকি মুলুকুল কালাম, আল্লাহ পাকের কথা যেটা কসমওয়ালা সেটাও তেমন মজবুত। কারণ আমাদের মালিক এমন দুর্বল নন যার মুখের কথাকে আবার কসম করে জাতির বিশ্বাস করাইতে হবে। এটার ওজন কসম করে ভারী বানাইতে হবে এমন না। তবে আল্লাহ পাক কখনো কখনো বস্তুর মূল্য বুঝাইতে বস্তুর কসম কোরআনে করেছেন। অনুরূপী তিলাওয়াতকৃত সূরাতে আল্লাহ পাক আসরের কসম করেছেন। আসরের মূল্য জাতির কাছে বুঝাইবার জন্য কসম করেছেন। সময় এক মূল্যবান জিনিস, হায়াত এক মূল্যবান দৌলতের নাম। আমাদেরকে আল্লাহ পাক যত নাজ ও নিয়ামত দান করেছেন দুনিয়াতে, এই নাজ ও নিয়ামতের মজা ভোগ করার জ্বর হলো হায়াতের নিয়ামত। যদি হায়াতই না থাকে তাহলে নিয়ামতের মজা নাই। যার হায়াত যেমন হয় সে দুনিয়ার মজা তেমন পায়, অন্যান্য অঙ্গেরও মজা পায় যদি হায়াত হয়। হায়াত আছে তো লোকটা আছে, তার দাম আছে। ভেতরে রূহ নাই, হায়াত নাই, তার সময় নাই, তো তার সুন্দর চেহারারও কোনো দাম নাই। সুন্দরী নারী যুবতী তাকে কত জনায় বিবাহ করতে চায়, কিন্তু হায়াত নাই। মৃতদেহ কেউ নিতে চাইবে না। সুন্দর বিবির সাথে রাত্রি ঘুমায় আছে, হায়াত ফুরায় গেছে, তার সাথে থেকে নিজেকে আলোক করে ফেলে, তাকে ঘরের বাইরে দিয়ে দেয়। সৌন্দর্যের দাম যতক্ষণ হায়াত আছে ততক্ষণ আছে, হায়াত নাই তো ও সৌন্দর্যের কোনো দাম নাই। হায়াত হলো আল্লাহ পাক বান্দাকে দামি এক দৌলত হিসেবে দান করেছেন, এবং এটা এমন এক দামি দৌলত। আল্লাহ পাক এই হায়াতের ধন কারে কতটুকুন দিয়েছেন এটা আল্লাহ পাক প্রকাশ করেন নাই। হায়াতের শেষ সীমানা গোপন করে আল্লাহ পাক পৃথিবীর বাদশাকেও ফকিন্নি বানাইছেন। যে বাদশাহ অথবা রাজা, মন্ত্রী, প্রেসিডেন্ট, তাকেও ভিক্ষুক বানায় ফেলছেন হায়াত গোপন করে। কারণ হায়াত তার আছে কিনা নাই সেও তো জানে না। সুতরাং তার রাজত্ব নিয়ে খুব লাফালাফি করে লাভ নাই। হায়াত যিনি দিচ্ছেন তারে পাওয়ার জন্য মুজাহাদার মেহনতি তার কাম। কারণ যেই রাজত্ব নিয়ে বসে আছে এটা যে এক সেকেন্ড পরেও তার হাতে থাকবে এই নিশ্চয়তা তার। হায়াত এখন শেষ হয়ে গেলে রাজত্ব শেষ। দামি এক দৌলত হলো হায়াত, সময়। কাল দামি জিনিস, সময় দামি জিনিস। পৃথিবীর অনেক কিছু কিনতে পাওয়া যায় কিন্তু সময় কিনতে পাওয়া যায় না। হায়াত টাকা দিয়ে কিনা যায় না, ক্ষমতার দ্বারা হায়াত বাড়ানো যায় না। সময়কে আল্লাহ পাক এমন পাওয়ারফুল করে তৈরি করেছেন,
এটা পৃথিবীর রাজা বাদশার জন্য অপেক্ষা করে না। সকল মানুষের জীবন থেকে একটি সেকেন্ড চলে যাইতেছে তো তার 1 সেকেন্ড হায়াত কমে যাইতেছে। এই যে লস, এই যে ক্ষতি, এই ক্ষতির উপরে সারা দুনিয়ার মানুষ দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষ যে ক্ষতির ভেতরে রয়েছে, হায়াত কমার ক্ষতি, এটা জাতিকে কসম করে আল্লাহ পাক জানায়া দিলেন। আসরের কসম, কালের কসম, মানুষ কিন্তু হায়াত সংক্রান্ত বিষয়ে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ধ্বংসের মধ্যে নিপতিত, নিশ্চয়ই মানুষ লসের ভেতরে আছে। সময় যাইতেছে আর তার পুঁজি কমতেছে, হায়াত কমে যাইতেছে। এই যে আমি বসেছি 5 মিনিট 10 মিনিট হইছে, তো এই 5 মিনিট আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেছে। আপনারা বসে আছেন, এই যে আরো 1 সেকেন্ড গেল, এটাও আমাদের মূল ধন থেকে কেটে গেছে। তবে কাউকে কাউকে আল্লাহ পাক হায়াত কম দিয়েছেন, কাউকে কাউকে আল্লাহ পাক হায়াত বেশি দিয়েছেন। হায়াতের সময়কে পচা গান্দাও বানানো যায়, রূপাও বানানো যায়, অল্প হায়াতকেও অনেক সময় হীরেখণ্ড হায়াতও বানানো যায়। যদি কেউ হায়াতকে এরকম হীরেখণ্ড বানায় তো তার হায়াতের বাণিজ্যের দ্বারা সে আল্লাহ পাকের দিদারের যোগ্য গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের হায়াত দিয়ে আল্লাহ পাক আমাদের সাথে জান্নাতের বাণিজ্য করতেছেন। আমাদের জান, আমাদের মালের বদলায় আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এখন এই মূল্যবান সময় যেটা আমাদের দিবেন, এইটা হলো সব সময় অটোমেটিক কমতেছে। এই যে কমতেছে, এই দৃষ্টিতে সকল মানুষ লসের উপরে দাঁড়ায় রয়েছে, সব মানুষ লসে আছে। আপনি একটা ব্যবসা শুরু করলেন, যে ব্যবসার মূলধন মিনিটে মিনিটে কমে, তাহলে কি ব্যবসা সফল না ধ্বংস? হায়াতের বাহাদুরি দিয়া যৌবন, ইজ্জত, সম্মান, রাজত্ব, দুনিয়ার সব কিছু করতেছেন, হায়াত যে দিন দিন কমতেছে, লস প্রজেক্টে দাঁড়ায় আছি নাকি লাভ প্রজেক্টে দাঁড়ায় আছি? লস তো। হায়াতের উপমা হলো বরফের মতন। এক টুকরা বরফ খোলা জায়গায় রাখলে সেকেন্ডে সেকেন্ডে এটা ছোট হয়ে যায়। মানুষের হায়াত হলো বড় জমাট বাঁধা বরফের মতো। মায়ের পেট থেকে বেরোইছে, 1 সেকেন্ড যাইতেছে তো 1 সেকেন্ড কমতেছে, একদিন চলে যাইতেছে, একদিন কমে যাইতেছে, 1 বছর চলে গেছে, 1 বছর কমে গেছে। এই যে একটা ক্ষতি, এই ক্ষতি, এই ধ্বংসের ভেতরে সারা দুনিয়ার মানুষ দাঁড়িয়ে আছে। সে যেখানেই থাক, সে যদি কাবা শরীফের ইমামও হয়, তারপরেও তার হায়াত কমতেছে। সে যদি খালিদ সাইফুল্লাহ আইয়ুবীও হয়, তারও হায়াত কমতেছে। রিকশাওয়ালাও যদি হয়, তারও হায়াত কমতেছে। মসজিদে নববীতে জান্নাতের মাটিতে দাঁড়ায় রয়েছে, কিন্তু হায়াত কমতেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সবাই ধ্বংসে নিপতিত। হাকিমুল উম্মত থানবী বলেন, মানুষ সবাই লসে দাঁড়ায় রয়েছে, ক্ষতির ভেতরে দাঁড়ায় রয়েছে, মানে খাসারার ভেতরে আছে, মানে লসের ভেতরে আছে। দিন যাইতেছে, হায়াতের লস হইতেছে। কিন্তু কিছু মানুষের লস নাই, ইল্লা ইস্তিসনা, কিছু মানুষের জন্য। মনে করেন আপনি রূপার ব্যবসা করেন, রূপার ব্যবসা, আপনার
রূপা দিন যাইতেছে, শেষ হইতেছে, কিন্তু আপনার রূপাকে আপনি এমন লাইনে ছেড়ে দিয়েছেন যেই লাইনে ছাড়ার কারণে এই রূপা শেষ হইছে ঠিক, কিন্তু আপনি ওই পাশ দিয়ে এর বদলায় হীরার মালিক হয়ে গেছেন। যদি এরকম হয় তাইলে কিন্তু এই রূপা শেষ হওয়াটা লস না, এটা বরঞ্চ হীরার মালিক হওয়ার দরওয়াজা। দুনিয়ার মাটিতেও কিছু মানুষের হায়াত ফুরাইতেছে আর তারা কবরমুখী হইতেছে না, কিছু মানুষের হায়াত ফুরাইতেছে আর তারা জান্নাতের দরজার কাছাকাছি যায় দাঁড়ায় পড়তেছে, জান্নাতের ভিতরে যাওয়ার কাছাকাছি হইতেছে। তাদের হায়াত কমতেছে, আল্লাহর জান্নাতের দরওয়াজা তাদের কাছাকাছি আসতেছে, রবের মুলাকাত তাদের ত্বরান্বিত হইতেছে। যত তাড়াতাড়ি বুড়াবে তত তাড়াতাড়ি মাওলারে পাবে। এই কারণে দুনিয়াদার যারা, তারা কিন্তু দুনিয়ায় বাঁচতে চায়, আর যারা আল্লাহর দিদারের, আল্লাহ পাকের মুলাকাতের প্রেম আর ঈমানের শরাবে যারা নেশাক্ত হয়ে যায়, তারা তাড়াতাড়ি যাইতে চায়, রেডি হয়ে বসে যায়, কখন আমার কাছে মৃত্যু এসে যাবে আমি প্রস্তুত, আর আসবে আর আমি মরণের মাধ্যমে মাওলার দিদারে চলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তো আল্লাহ পাক সময়ের কসম করে, সময় হায়াত যে আমাদের জীবনের মূল ক্যাপিটাল, রাসূল মাল, এটা বুঝাইছে। এটাই কিন্তু তোমার রাসূল মাল, তোমার জান্নাত কেনার বাণিজ্যের মূল ক্যাপিটাল তোমার হায়াত। সেই হায়াতের কসম, সময়ের কসম। দিন যাইতেছে, তোমার ক্যাপিটাল কিন্তু কমতেছে, নিশ্চয়ই সব মানুষের ক্যাপিটাল কমতেছে, সব ধ্বংসে আছে। এ কারণে আল্লাহর রাসূল বলেন, সরওয়ারে দু আলম নবী বলেন, 5 জিনিসের কদর করো 5 জিনিস আসার আগে। আল্লাহর নবী বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিস আসার আগে। হায়াতাকা কাবলা মৌতিক, জীবনটার কদর করো, হায়াতের কদর করো মৌতের আলিঙ্গন আসার আগে, মৃত্যু আসার আগে হায়াতের কদর করো। যতদিন বাঁচবা এ সময়টা কি জান্নাত কামায়ের বাণিজ্য করো। ওই লোকটা চালাক, সফল ব্যবসায়ী। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের চিন্তা করে যারা হায়াত কাটায় তারা হলো চালাক। সরকার বলেন, হায়াতের মূল্যায়ন করো মওত আসার আগে। সরকার বলেন, ওয়াশাবাবাকা কাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। হায়াত দেনেওয়ালা, যৌবন দেনেওয়ালা কে? আরো জোরে আওয়াজ করে উচ্চ আওয়াজে মুমিনের কণ্ঠে বলুন, কে? হায়াত দিয়েছেন আল্লাহ, যৌবন দিয়েছেন আল্লাহ। যৌবনও কিন্তু হায়াত যেমন ফুরায়া যায়, যৌবনও ফুরায়া যায়, কিন্তু জান্নাতের হায়াতও ফুরাবে না, জান্নাতের যৌবনও ফুরাবে না। যৌবন দিয়েছে আল্লাহ। সরকার বলে, ওয়াশাবাবাকা কাবলা হারামিক, যৌবনের কদর করো বার্ধক্য আসার আগে। তার মানে কি? যৌবনটারে খুব সেভ করে আর কষ্টসা করে রাখতে কইছে, কদর করে। পাইকা গেলে এটারে কালা বানায় কদর করতে কইছে নাকি? কথা কন না কেন, জোরে বলেন। যৌবনের কদর করতে কইছে।
সাদা হয়ে গেছে, এটারে কালা বানায় কদর করলেন নাকি গো? জ্বালায় গেছে তো রং চেহারা সুন্দর দেখানোর জন্য তুমি শেভ করলা, ভালো ভালো ক্রিম মাইকা মাইকা উল্টা মারলা, একটু না বাজে কাজ হবে না। রাত্রে ঘুমাইবা, সকালে দেখবা আবার আল বাইরে গেছে। বের করেন কে? আওয়াজ করে, মুসলমানের আওয়াজে আরো জোরে করে চিৎকার করে জোরে বলেন, আওয়াজ করে ডাক দেন ইয়া আল্লাহ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কত বড় বড় তুই মহামালিকের, কত বড় শান। তুমি তো কাটলা, তিনি সকালবেলা আবার আল বাইর করে দিচ্ছে। কারণ দিন তিনি, নেন তিনি, দিয়েছেন যৌবন তিনি, নিয়ে যাবেন তিনি। কদর করো। কি দিয়া কদর করবে? হায়াতকে ইবাদতে লাগায়া হায়াতের কদর করবে, যৌবনকে ইবাদতে লাগায়া যৌবনের কদর করবে। যুব সমাজ আজকের মাহফিলের আয়োজক, বহু যুবক আজকের মাহফিলে এসেছো। তোমার যৌবন কিন্তু কোন নেতা তোমারে দেয় নাই, এটা নেতার গিফট না, কিন্তু এটা কোন দলের দেওয়া গিফট নয়। এটা কার? আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত। এই যৌবন তুমি নেতার জন্য ব্যয় করলে, দলের জন্য ব্যয় করলে। যৌবন তোমার মাস্তানি করার লেগে আল্লাহ দেয় নাই। এই মোটর সাইকেলের পিকআপ ভালো করে টানার লেগে রব্বে কারীমে তোকে যৌবন দেয় নাই। যৌবনের একটা মাকসাদ, উদ্দেশ্য আছে। কেন যৌবন তোমার এই যৌবনটাও রবের জন্য উৎসর্গ করবে। তুমি যৌবনের শক্তি দিয়ে মিছিল করবা না, জিহাদ করবা। যৌবনের শক্তি দিয়া মাস্তানি করবা না, নমাজ করবা। ঠিক না বে? ঠিক জোরে আওয়াজ করে বলেন। কিসি খাকি পে মত কর, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। তোমার যৌবনের এই তরঙ্গ দিয়েছেন আল্লাহ, তার জন্য কয় ঘন্টা ব্যয় করছে? তার জন্য কয়টা মিছিল তোমার জীবনে হয়েছে? তার জন্য কয়বার তুমি রাজপথে দাঁড়িয়েছো? কয়বার দাঁড়াইছো? তার জন্য রাতের আধারে দাঁড়ায় যায় নামাজ বিছায় কয় রাকাত নামাজ তোমার জীবনে তুমি পড়েছো? স্ট্রোক করে অচল হয়ে গেছে, লাঠি ভর দিয়ে মসজিদে যাওয়ার জন্য যৌবন না। সরকারের ডিউটি করে তার মার সব সিরা স্ক্রু ঢিলা হইয়া মসজিদে যায় ঝগড়া বিবাদ করার জন্য যৌবন না। যৌবন এটা রবের গোলামির জন্য। আল্লাহ পাক যৌবন দিয়েছে তার গোলামি করার জন্য। যদি কেউ এই যৌবনের হায়াতটাকে গোলামির হায়াত বানাইতে পারে, ময়দানে মাহশার যেদিন শুরু হয়ে যাবে, মাথার আঘাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিনটা তামা বনে যাবে, মাথার চাঁদি ফেটে মগজগুলো উতরায় উতরায় পড়তে থাকবে। ওই কঠিন ময়দানে যৌবনের আবেদ, যৌবনের হায়াত ইবাদতি কাটানে ওয়ালা যুবকের কোনো ভয় নাই। আল্লাহ পাক তাকে নিজ আরশের ছায়ার নিচে জায়গা দিবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা, 10 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দিবে।
ন্যায় পরায়ণ বাদশাহ যিনি ন্যায়ের পথে রবে, যে যুবকে যৌবনেতে ইবাদতে হাসর মাঝে ছায়া পাবে, থাকবে না তার ভয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যৌবনের প্রতিটা সেকেন্ডে হায়াতের কিন্তু অনেক দামি এক দৌলত। হায়াতের সুস্থতা দামি দৌলত। হায়াতে দুটি হালাত, হয়তো সুস্থ থাকবে নয়তো অসুস্থ থাকবে। সুস্থতার কার দান? আরো আজ থেকে রকম জোরে চিল্লায় আওয়াজ করে বলেন এটা কার দান? কখনো কখনো অসুস্থতার সবল দিয়ে সুস্থতা কেড়ে নেন কে? সুস্থতার নিয়ামত কেউ যদি কাজে লাগায় ইবাদত করে, অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকলেও জমাতে নামাজ পড়ার সব ঘরে বয়ে বয়ে। হাদিস শরীফে আছে সুস্থ হালতে মসজিদে তাকবীরুল নামাজ পড়েছে, অসুস্থ হয়েছে বিছানায় পড়ে রয়েছে, মসজিদে যেতে চায় না, ঘরে একা একা ইনফিরাদি নামাজ আদায় করেছে। ফেরেশতারা যখন নেক লিখতে চায়, আল্লাহ পাক লিখক ফেরেশতার কলম ধরে ফলায়, লিখিস না তো তাড়াতাড়ি আমারে জিগালো কি লিখবি, জিগালো ঘরের সব বুঝি লেখোস। যখন সুস্থ রেখেছি তখন তাকবীরুল নামাজ পড়েছে। অসুখ দিছি আমি, ঘরে শোয়াইছি আমি, ও ঘরে শোয়া আছে কিন্তু ওর দিলটা মুআল্লাকুন বিল মাসাজিদ, ওর মসজিদের সাথে ওর দিল ঝুলে রয়েছে। মসজিদের সাথে দিল ঝুলে থাকার কারণে ওকে আমি জামাতের নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জোরে চিল্লা আওয়াজ করে আরো জোরে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহর কত বড় শান! আল্লাহ পাক বান্দাকে কত ভালোবাসেন। যেই মালিক এত ভালোবাসে তারে কি দিচ্ছি? তারে তো কিছুই দিলাম না। রবের দেয়া ধন হায়াতে তার জন্য ব্যয় করলো না। যেমন কিছু ধন কাজে লাগছে, যে ধন দিয়া সামিয়ানা ভাড়া হয়েছে, যে ধন দিয়া মাইক ভাড়া হয়েছে, কার লেগে? আওয়াজ করে বলেন কার লেগে, জোরে বলেন। এই ধন অনেকে গানের জন্য ব্যবহার করতেছে, এই অর্থ যাত্রার জন্য খরচ করতেছে, টিভি নাটক সিনেমা ডিশ লাইনের বিল দিতেছে। তসবিহ কেনার নৌবত তার হয় না, ওয়াজের চান্দা তার নসিবে জোটে না, গানের চান্দা দেয়। আল্লাহর রাসূল বলেন ধন আল্লাহর দান কেনা কা ক্বাবলা ফাকরি, তোমার ধন সম্পত্তির কদর করো গর্বত দারিদ্রতার সবল আসার আগে। সরওয়ারে দু আলম নবী বলেন অবসরকে কাজে লাগাও, ব্যস্ত হয়ে পড়ার আগে। এখন তো আমাদের অবসরের কোনো কদর নাই। অবসর কাটানোর জন্য টিভি, অবসর কাটানোর জন্য ডিশ লাইন, অবসর কাটানোর জন্য ফেসবুক, অবসর কাটানোর জন্য ইন্টারনেট সংযোগ, অবসর কাটানোর জন্য গেম খেলতেছে, অবসর কাটানোর জন্য দাবা লুডু, অবসর কাটানোর জন্য গল্প, অবসর কাটানোর জন্য আড্ডা, অবসর কাটানোর জন্য বোটানিক্যাল গার্ডেন আর সরওয়ার্দী উদ্যান, গাছতলা, নারকেল তলা আর লেকপাট দিয়া অবসর কাটাও বাদাম খায়া, জেনা ব্যভিচারের পরিবেশে যায় না। অবসরকে কদর করো, অবসর কাটবে তোমার ইবাদতে। আমাদের বুজুর্গরা কেমন কদর করতেন? আমাদের এক বুজুর্গর আদত ছিল, ওনার কাছে কেউ আসলে উনি তারে সালাম দিতেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। ঠিক আছে যান, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, একটু রেডি হই যান। 3 কথার উপরে 4 কথা বলতেন না। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে। যান, আপনি আপনার ক্যাপিটাল হায়াত কামে লাগান, আমি আমারটা কামে লাগাই। আল্লাহু আকবার বলেন। যান, আপনি আপনারটা কামে লাগান। আমরা কি করছি? আমরা আমাদের হায়াত নষ্ট করছি। এ কারণেই আল্লাহ পাক বান্দাকে হায়াতের কসম করে, বান্দার হায়াত যে বরফ,
এটা যে লস প্রজেক্ট এটা শোনাইছেন সূরাতুল আসর। মুহতারাম হাজিরিন, দুনিয়াটাই তো আখিরাতের বাণিজ্য করার জন্য আল্লাহ পাক আমাদের হায়াত দান করছেন। আর দুনিয়া মাজরাআতুল আখিরা। আমি সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর। সূরার শুরুতে আল্লাহ পাক হায়াতের কসম খাইছেন, ওয়াল আসর ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, কাল মহাকালের কসম, হায়াতের কসম, সব মানুষ ধ্বংসে আছে। মানে তার মানে সব মানুষের হায়াত খালি কমতে আছে। ঠিক না বে ঠিক? কেউ বাড়াইছে টাড়াইছে নি আমনে করে জানা আছে, দু একজন বাড়াইছে। কথা কন না কে ভাই সাহেব, কথা কন না কে, জোরে বলেন কেউ বাড়াইছে নি? বাড়াইছে। অর্থমন্ত্রী হয়েও বাড়াইতে পারে না, এই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। অর্থমন্ত্রী আছিল, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে না সাইফুর রহমান সাহেব? অর্থমন্ত্রী ছিল না? হ্যাঁ, অর্থমন্ত্রী, কিন্তু অর্থ দিয়া বাড়াইতে পারে নাই। কারণ হায়াত বাড়াইতে পারে নাই, ক্ষমতা দিয়া হায়াত বাড়াইতে পারে নাই কেউ। হায়াত আল্লাহর দান, পাহারা দিয়ে আজরাইল ঠেকান যায় না, অস্ত্র দিয়ে আজরাইল ঠেকান যায় না। ঠিক এক একজনে কোন কেন ঠিক না ব্যাঠিক ধরে আওয়াজ করে বলেন। হায়াতের সময় কিনতে পাওয়া যায় না, বরফের মতন গলতেছে নিশ্চয়ই। ইন্নাল ইনসানা লাফি খুসর, বরফের মতো গলতেছে, সবই ক্ষতির ভিতরে আছে। কিন্তু একদল মানুষের ক্ষতি নাই, তাদের হায়াত শেষ হয়ে গেলেও ক্ষতি নাই। যারা হায়াতের মূল্যবান সময়ের ভিতরে যারা চারটি কাজ করবে, চার গুণে যারা হায়াতকে গুণী বানায় ফেলবে, হায়াতে চার গুণের মালিক মানুষের ভেতরে যে মানুষগুলা হবে তারা ইস্তেসনা। ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন সব মানুষ বাণিজ্যে লস করতেছে, কিন্তু এক দলের লাভ হইতেছে। তারা হায়াতের বদলায় জান্নাতের হায়াতের দিকে আগাইতেছে। তাদের লস নাই, তাদের লস নাই, তাদের ধ্বংস নাই। যাদের ভেতরে চারটা গুণ আছে, এক নাম্বার গুণ, যারা ইমানদার, মালিকের কাছে শুকর আদায় করুন। মালিকে এক নাম্বার ধনটা কোন কুরবানি ছাড়া আমা করে দিছে। বেলালের মতো জিহ্বায় পেরাক লাগে নাই, সুমাইয়ার মতো লজ্জাস্থানে বর্ষার আঘাত লাগে নাই, সালমান ফার্সির মতো গোলাম হয়ে বেচা কেনা হইতে আমাদের হয় নাই, খোবাইব খাব্বাবের মতো রক্ত ঝরাতে হয় নাই, আমির হামজার মতো নাক কান কেটে মুসলা হতে হয় নাই। ওই সেই সাহাবায়ে কেরাম যারা দেশ ছেড়ে সুদূর হাবশা অথবা মক্কার প্রিয় মাতৃভূমি ছেড়ে সুদূর মদিনা, নিজের মায়ের ভূমি বাবার ভূমি ছেড়ে হিজরত করে সন্তান পুত্র রেখে চলে যেতে হয়েছে। এমন কোন কষ্ট ইমানের জন্য আমাদের করতে হয় নাই। চার গুণের এক গুণ আল্লাহ মুফতে দিছে, দৌলতে ঈমান। মুমিনের ঘরে জন্মদান করেছেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ঈমান আমার আগে হুজুর বলতেছিলেন শিরিক দিয়ে নষ্ট করা যাবে না। দুই নাম্বার ধন হলো ওয়া আমিলুস সালিহাত। ইমানদার হয়ে আকাম করন যায় না,
ইমানদার হয়ে সুদ খাওয়ান যায় না, ইমানদার হয়ে ঘুষ খাওয়ান যায় না, ইমানদার হয়ে জেনা করা যায় না, ইমানদার হয়ে বেপরদা চলা যায় না, ইমানদার হয়ে মিথ্যা কথা বলা যায় না, ইমানদার হয়ে গীবত শিকায়াত করা যায় না, ইমানদার হয়ে হারাম যে কাজগুলো আল্লাহ হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা আল্লাহ পাক স্পষ্ট করে হারাম বলে দিয়েছেন, ইমানদার হয়ে তা করা যায় না। ক্ষতির থেকে মুক্ত লাভজনক পজিশনের ইমানদার যদি কেউ হতে চায়, তাহলে তার ইমানের হায়াতটা সজ্জিত করবেন নেক আমলের দ্বারা। যে আমলগুলা আল্লাহর পছন্দ, কার পছন্দ? আওয়াজ করে জোরে বলেন। নামাজ কার পছন্দ? রোজা কার পছন্দ? জোরে বলেন। হজ কার পছন্দ? যাকাত কার পছন্দ? ওয়াজ নসিহত কার পছন্দ? জিকির কার পছন্দ? জোরে আওয়াজ করে বলেন। টুপি কার পছন্দ? পাঞ্জাবি কার পছন্দ? দাড়ি কার পছন্দ? সব আল্লাহর পছন্দ। আল্লাহর পছন্দগুলা নিজের ঈমানি জিন্দেগিতে বাস্তবায়ন যারা করবে তারা আমলে সালেহকারী। এই দুইটা হইলেও হয় না। অনেকে আছে কয় হুজুর আমরা নীরব বন্দিগি করি। নীরব বন্দিগি কয় কি? কয় কোনো জ্ঞান যাবে নাই, দলাদলিতে নাই, মিছিল মিটিংয়ে নাই, নীরবের নামাজ পড়ি। নীরবের নামাজ পড়ি। মাশাআল্লাহ হুজুর প্রতি বছর হজে যাই, মাশাআল্লাহ বছরে বছরে উমরা করি, এই আসি আর কি হুজুর, কোনো জাহেজ ঝামেলা নেই, আর ব্যবসাটা করি আর কি। নিরিবিলি থাকে সে, ইমান আমল নিয়ে নিরিবিলি চলে আসি কিছু। এদের কাছে যদি দাওয়াত তাবলীগের লোক যায়, যে যদি কয় ভাই যান চলেন যাই মসজিদে ইমান আমলের বয়ান হইতেছে, লন যাই একটু বই, কিছু তো কইতে পারে না, খালি গরম হয় মনে মনে, আর কোনো কাম পাও না, কি যে করো বাড়ি আল্লাহ জানে, আমি একটা কাম করতেছি আর তুমি আইছো আমার এটাকে নিতে। এর কাছে ওইটা একটা আকাম বলে হইতেছে। নীরব চলে, তো নীরব চলে, একা একা। এবার কিছু আছে তার একা একা ইমান হেফাজতের কাজে ব্যস্ত। কয় হুজুর রাজনীতি ফাজনীতির আলাপ এগুলো করেন না, এগুলো করেন না হুজুর, এগুলো করেন না। কারণ আমরা ইমান আমল শিখেছি, নামাজ সবার আগে যায় পড়ি, মসজিদ মাদ্রাসা আমরা চালাই, রাজনীতি ফাজনীতি এটা আলাদা সাবজেক্ট হুজুর, এটা আলাদা সাবজেক্ট, এটা আলাদা সাবজেক্ট। ইমান আমল ঠিক আছে আমাদের হুজুর, ইমান আমলই খালি ঠিক থাকলে চলবো না। ইমান আমল ঠিক করেন না, কিছু গ্রুপে আল্লাহ পাক জমিন উল্টে দিছে। কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, আরো যত কিছু ওয়াকিআত কোরআন ও হাদিসে আছে। যারা অবাধ্য গোষ্ঠী গুনাহগার তাদেরকে আল্লাহ মাঝে মাঝে উল্টায়া দিছে। যেমন এক বস্তির কথা আল্লাহর রাসূল হাদিসে পাকে বলেন, ওই বস্তির মানুষ গুনাহ করা শুরু করে দিলে আল্লাহ তাআলা রাগ হয়ে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক পাঠায় বললেন, জিবরাইল যাও, ওরা অবাধ্য, তুমি ওদেরকে জমিন শুদ্ধ উল্টায় দাও, গজব উল্টায় দাও। জিবরাইল আমিন চলে আসছে নির্দেশ পায়া, আয়েশা দেখে বস্তির মাঝখানে জানামাজ বিছায়া একজন খুব জিকির করতেছে, নামাজ পড়তেছে, ইবাদত করতেছে, কান্নাকাটি করতেছে। চিন্তা করলেন কেমন ইবাদত করে, আমল নামাটা চেক করে দেখি গুনাহ করছেনি। কিরামান কাতিবিন তো বইয়ের এসে লিখতেছে। জিবরাইল আমিন এসে আমল নামা চেক করে দেখে কোনো গুনাহ নাই, আমল নামা ফ্রেশ, তার চোখে কোনো গুনাহ নাই, তার মুখের কোনো গুনাহ নাই। তার মানে হলো তার হায়াত আল্লাহ পাকের গোলামি ছাড়া আর দিগার অন্য কোনো কাজে সে ব্যয় করে নাই। আমল নামার ভেতরে একটা গুনার আসর তার নাই। জিবরিল আমিন বলে, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা বান্দা থাকতে আল্লাহ কিয়ামত দিবে না। আর এত পুরা ফ্রেশ আমল নামা একটা বই আছে। জিবরিল আমিন মনে করছে এটা বুঝি আল্লাহ জানে না, নাকি এরকম মনে করছে নি? না, এরকম মনে করে না। তারপরে কিল লেগে যে আযাব দিতে পাঠাইলো, জিবরাইল জানতে চায় আগে। আল্লাহ তাআলা তো সব জানেন।
কেন আযাব দিতেছেন? জিবরাইল আমিন জানবার চায়। জিবরাইল আমিন যে আল্লাহর কাছে হাজির, আল্লাহ জমিন উল্টাইতাম গেছিলাম, যা দেখি বস্তির ভিতরে তোমার এক পেয়ারা তোমার নামের ইবাদত করে তোমারে ডাকে। মাওলানা পাক আমল নামা তার চেক করে দেখেছি একটা গুনাহ নাই, সগীরা না কবিরা, কোন গুনাহ তার আমল নামায় নাই। এমন পেয়ারা বান্দাটা মাঝখানে থাকা অবস্থায় তারে শুদ্ধ উল্টো মনা সরাইল। আল্লাহ পাক বলেন না ওরে শুদ্ধ উল্টাবি, নাউজুবিল্লাহ বলেন, আর আস্তে করে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ করে চিৎকার করে জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলে শুদ্ধ উল্টাবি, কয় কেন? এই জন্য শুদ্ধ উল্টাবি, ও নিজে সালেহ কিন্তু ও মুসলিহ না, ও নিজে নেককার কিন্তু অপর আমার বান্দাগুলা জাহান্নামে যাইতেছে, ওর একটু দরদ লাগে না। গণতন্ত্রের রাজনীতির সবলে পড়ে নাস্তিক মোরতাদদের কার্যকলাপ দেখে তোমাদের ব্যথা নাও লাগতে পারে, কিন্তু ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তারা তো শুধু সালেহ নয়, তারা মুসলিহ। জাতির বেহাল দশা দেখলে তাদের শেষ রাত্রির কান্নার চোখের পানি শুরু হয়ে যায়। জাতি জাহান্নামের দিকে যাইতেছে এটা দেখলে নামাজের জায়নামাজ মুসাল্লা বাদ দিয়ার রাজপথে এসে হাউকাও লাগে। আল্লাহর কসম রে হেরে অবুজেরা, এই সকল মুসলিহ লোকগুলা মসনদের জন্য রাজপথে যায় না। আল্লাহ যেন জমিন ধরে আবার উল্টায় না দেয়, এই ভয়ে রাজপথে যায়। ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। শুধু সালেহ হইলে ধ্বংসের থেকে বাঁচে না, ঈমান আর আমলওয়ালা হইলেই ধ্বংসের থেকে বাঁচা যায় না। কিয়ামত পর্যন্ত আর কোন নবী মানুষদের কল্যাণের জন্য নির্বাচিত হয়ে আর আসবে না। আপনার আমার সরকার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি। আপনার আমার নবী দুনিয়াতে আগমনের মাধ্যমে নির্বাচিত জাতির কল্যাণে পয়গম্বর পাঠানোর সিলসিলা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। ঠিক না বা ঠিক জোরে বলেন। কেউ যদি বলে নবী দাবিদার হয়ে কেউ যদি বলে আমি নবী, তাহলে ওটা হলো বাটপার, ওটা তার জাহালাতে কাযাব। ঠিক না বা ঠিক জোরে আওয়াজ করে বলেন। আর কোন নবী আসবে না। যদি আসতো তাহলে উমর রে আল্লাহ নবী বানাইতো। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। নবী আসবে না তাহলে কি নবীর মেয়ের জামাই হবে? কথা কম, বন্ধুদের কিছু আছে না দেওয়ান বাকি মেয়ের জামাই শাস্তি। নবী তো দাবি করি কেউ মেয়ের জামাই বাটপার। কি জোরে কও, আওয়াজ করে বলো, চিৎকার করে জোরে বলে, কি জোরে আওয়াজ করে, দাজ্জাল দাজ্জাল দাজ্জাল। মুসলিম মিল্লাতের সরকারের এটাও একটা দায়িত্ব। মুসলমানের মাটিতে যারা আশিকে রাসূল দাবি করে, বাটপার আর দাজ্জালের কাফেলা বাংলার মুসলমানের ঈমান চুরির কাজে ব্যস্ত, ওদের ঘাটটা ধরে দেশ থেকে বাইর করে দাও, ওদের বাইর করে দাও ওদের। মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, শুধুই মাত্র সালেহ হইবার মাধ্যমে আল্লাহর গজব ঠেকানো যায় না। ঘন ঘন ভূমিকম্প হয়, ঘন ঘন সুনামি হয়, ঘন ঘন ঘূর্ণিঝড় হয়, তারপর না তো কেন যে আসে? সালেহ কিছু থাকলেও মুসলিহ মানুষের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক না ঠিক? মুসলিহের সংখ্যা কমে যাচ্ছে। আপনারা যারা রাজনীতি করেন, আমরা তো রাজনীতি করি না। আপনারা যারা রাজনীতি করেন,
কেউ আওয়ামী লীগ করেন, কেউ বিএনপি করেন, কেউ জাতীয় পার্টি করেন, চাচার দল, এক একজন এক এক দল করেন। দলের বাইরে দাঁড়িয়ে কথা বলতেছি, ইসলাম আল্লাহর দল করি আমরা সবাই। আপনারা যারা রাজনীতি করেন তারা মনে মনে ভাবেন আমরা করে নিয়ে আসি, দেশ লয়ে আসি, বেজাইল্লা কাম হইলেও হুজুর একটু করবো না, আমাদের ওটা দায়িত্ব না। মনে মনে যদি এরকম ভাবেন তাহলে আপনি মরছেন মিয়া, আপনার লস প্রজেক্টে আছে। কারণ নবী পয়গম্বর কিয়ামত পর্যন্ত আসবে, আসবে। আর আস্তে করে কও, আর আস্তে করে কও, আর আস্তে কও, আরো আসবে, আরো আসবে। হাত উঠায় এমনি এমনি করে কও, না না, জোরে বলো, চিল্লায় বলো, চিল্লায় বলো, আর আসবে না নবী। নবী পাঠানোর সিলসিলা বন্ধ হয়ে গেছে, ঠিক? তাইলে কিয়ামত পর্যন্ত নবীদের কাজ কারা করবে? আল্লাহ কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, তোমরাই সেরা জাতি, মানব কল্যাণে তোমাদেরকে বাছুনি দিয়ে বের করে আনা হয়েছে, তোমরাই এবার ওই কামটা করবে। খালি আল্লাহ আল্লাহ করবে না, কেউ যদি কয় আল্লাহর ঘর ভাল্লা তারে ধরবে। তুমি খালি আল্লাহ আল্লাহ করবা, আর মুসলমানের মাটিতে আল্লাহর ঘরের উপরে কেউ মূর্তি বানায় রেখে দিল, তুমি চুপ করে থাকবা। কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? আল্লাহ আল্লাহ করবা, আল্লাহ আল্লাহ করবা, আর নাস্তিক মুরতাদ যখন লাফায় তখন খালি তুমি নীরব পালন করবা না, তখন খালি হুজুর বলবে না, সবাই দায়ী। মুসলমানের দেশের প্রধানমন্ত্রীর নামও দায়ীর খাতায়, প্রেসিডেন্টের নামও দায়ীর খাতায় উঠাইতে হবে, উঠাইতে হবে, দায়ীর খাতায় উঠাইতে হবে। মুসলমানের দেশের পুলিশ সে দায়ী হইতে হবে, যদিও দায়ী না বাগী, কিন্তু দায়ী হইতে হবে। তারা যেন দর্শকে পরিণত হয়েছে, পাহারা দেয়, শিরকের কাজ হয়, এটা পাহারা দেয়। রাজপথে জেনাবে বিচার পাপাচার হয়, ওগুলোর পাহারা দেয়। সংসদ ভবন এরিয়া পাহারা দেয়, জিকির হয় খালি সংসদ ভবনের আশপাশে, খালি জিকির হয়। কথা কও না কে, কথা কও না কে, অনুযায়ী দেখো নাই নিজের সংসদ ভবনের এরিয়াটা, পুলিশ পাহারা দেয়। আর কবত কবতি মিলে জেনা আর ব্যভিচার আর ইফতিজিং এর আড্ডা খানা বানায়, আর ওইটার পাহারা দেয়। উচিত তো ছিল এটা। হায় রে মুসলমান, এই দেশে কিন্তু নবীর নামের মিছিল, সেখানেও গুলি হয়। কোরআনের নামে মিছিল হইলেও তখন গুলি হয়। উচিত ছিল, গুলি করা লাগবে কেন? যে বাটপার গুলা প্রকাশ্যে দিবালোকে বসে বসে পাপাচার করতেছে, এদেশের প্রশাসনের এটাও একটা দায়িত্ব ছিল যে পিস্তলের বাটটা ধরে বলবে, মুসলমানের বাচ্চা কার বোন লয়ে এখানে আড্ডা দেয়, কার বোন নিয়ে আড্ডা দেয় সেখানে। কই এই দায়ের দায়িত্ব তো কেউ পালন করে না। যারা হুকামা, যারা রাষ্ট্রের জিম্মাদার, তারা শক্ত হাতে পাপাচারীকে ধরা দরকার ছিল। শক্ত হাতে তো ধরলই না, নরম হাতে দ্বারা ধরছে। যেমন দাওয়াত তাবলীগ নরম হাতে যায় ধরে, হুজুররা নরম হাতে ধরে। কখনো কখনো পায়ে হাত দিয়ে চোখের পানি নিয়ে কান্না বিজড়িত কণ্ঠে ধরে যে বাবা নামাজ পড়িস। দাওয়াত তাবলীগের লোকেরা যায় নরম হাতে, কারণ উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মুনকার দেখলে পরে সবার দায়িত্ব লাঠি দেখানো না, লাঠি দেখানো সরকারের দায়িত্ব, এটা কিন্তু আদায় হয় না, মুসলমানের দেশে আদায় হয় না। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি
ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এখন লাঠি যেহেতু সরকার দেখায় না, দাওয়াত তাবলীগরাও যেন জঙ্গি কয়, হুজুররাও যেন জঙ্গি কয়, ইহুদিরা এই ফাঁকে মাররা মিনকুমের ব্যাখ্যা বের করে জঙ্গি বের করে দিয়েছে, ব্যাখ্যা উল্টা জায়গায় লাগায় জঙ্গি বের করে দিয়েছে, যাতে করে এগুলোর ওয়াবাল মসজিদ, মাদ্রাসা, মুবাল্লিগ, তাবলীগ, জামাত, হক্কানি পীর বুজুর্গের উপরে যেন যায়। এটাও একটা ইহুদি চক্রান্ত। কি কথা বলেন না কেন? ঠিক না ঠিক না? মানুষকে নেকের পথে ডাকবে। দাওয়াত তাবলীগ রে যারা অপছন্দ করে ওরা মুসলিহ না, ওরা কি না? মুসলিহ না। নিজে ওরা নবীওয়ালা কাজকে বরণ করে নিতে রাজি। আপনারা কি তাবলীগ পছন্দ করেন না অপছন্দ? সিল্লা লাগাইবেন, কাড়া কাড়া হাত তোলেন। 1 সিল্লা, 2 সিল্লা, 3 সিল্লা, 7 দিন 3 দিন হাত তোলেন, হাত তোলেন, 2 হাত তোলেন, 2 হাত তোলেন। এ আল্লাহ, আমরা সবাই কিন্তু মুসলিহ গ্রুপে যোগদান করতেছি। আল্লাহ, আমরা দাওয়াত তাবলীগের সাথে আছি, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আছি। আল্লাহ, তুমি আমাকে কবুল করো। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। হাত নামান, আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বলেন, শুধুই মাত্র ঈমানওয়ালা আমলওয়ালা হইলে হবে না, ওয়াতাওয়াসাউ বিল হক। আল্লাহর কোরআনে আল্লাহ পাক কত হিকমতের সাথে বান্দারে শিখে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে, আল্লাহর পথে ডাকনেওয়ালা হবে। ওসিয়ত থেকে তাওয়াসি ইলাল হক। ওসিয়ত কাকে বলে? ওসিয়ত কোনো বক্তব্যের নাম না। ওসিয়ত হলো দরদ মাখা, হিকমতপূর্ণ, মায়াওয়ালা কিছু কথার নাম। বাবা সন্তানের হাত ধরে ওসিয়ত করে যায়, তুই আমার একমাত্র বাতি, আমি পড়ে গেলে তুই আমার পরিচয়, আমি কবরে থাকলে তুই আমার একমাত্র রেখে যাওয়া বাতি। মরার আগে বাপ কয়ে তোরে কয়ে যে এটা করিস না, এটা করিস না, এটা করিস না, এটা করিস না। দরদের কণ্ঠে বলে, আল্লাহ কয়, যাদের দিল ভরা আল্লাহ পাকের প্রেম আর জ্বালা আর মোহব্বত নিয়ে দরদের সাথে কেন্দে কেন্দে বুঝায় বুঝায় মানুষদেরকে দিনের পথে আহ্বানকারী হবে। এই দিনের পথে আয়। এ কারণেই তো আমরা দেখেছি আমাদের বাপ দাদারা কেন্দে কেন্দে নামাজের কথা কইছে। আমরা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, চরমনের আল্লাহর কুতুব রহমতুল্লাহ আলাইহি, বুজুর্গ হযরত খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কেঁদে কেঁদে খুতবা দিতে দেখেছি। কেঁদেছে আর কেঁদে কেঁদে আল্লাহর বান্দাদেরকে বলেছে, তোমরা নবীর ইজ্জত রক্ষা করো, নবীর ইজ্জত রক্ষা করো, খাতমে নবুয়ত রক্ষা করো বলে কেঁদে দিয়েছে। খতিব উবাইদুল হকের খুতবা বন্ধ হয়ে গেছে, কান্নার আওয়াজে খুতবা বন্ধ হয়ে গেছে। গোটা জাতীয় মসজিদ হাউমাউ করে কেঁদেছে। তারা ওসিয়তের সুরে জাতির কাছে কথা পৌঁছে দিয়েছে। ডান্ডা দেখে না, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, জাতিকে সুন্দর ভাষায় সবর শিখাইছে, নিজে সবর করেছে, সবরের তালিম জাতিকে দিয়েছে। কেউ যদি এই যে আল্লাহ পাকের বর্ণিত গুণ তাওয়াসি ইলাল হক তাওয়াসি বিস সাবর, দিনের পথে সবরের সাথে ডাকা, সবরের সাথে আল্লাহ পাকের পথে ডাকা, ইখলাসের সাথে, ধৈর্যের সাথে, হিকমতের সাথে, আর ধৈর্যের পথে আল্লাহর বান্দাদেরকে ডাকা, নিজে আল্লাহর পথে থাকা, নিজে সবের হওয়া, আল্লাহর পথে মানুষদের ডাকা, সবরের পথে মানুষদের ডাকা। এই দুই বিশেষ মুসলিহের গুণ যদি কোন ঈমানওয়ালা আমলওয়ালার ভিতরে ঢুইকা যায়, এই বান্দাটার খালি হায়াত শেষ হয় না তা না, হায়াত শেষ হয়ে সে খালি জান্নাতে যায় তা না। এমন গুণের মানুষ যদি সাগরের মাঝখানেও পড়ে যায়, আল্লাহ সাগরের মাঝখানে তারে ধ্বংস করে না।
এমন মানুষ যদি ভয়ঙ্কর জঙ্গলে ঢুকে যায়, জঙ্গল খালি করে দেয়, আল্লাহর বান্দারে আল্লাহ কষ্ট দেয় না। ঘোড়ার লাগাম টান দিয়ে যদি ঘোড়ার পা পানিতে নামায় দেয়, তাহলে এমন আল্লাহর বান্দার ঘোড়াকে আল্লাহ পাক পানিতে ডুবায়া দেয় না। আল্লাহু আকবার জোরে চিৎকার করে বলেন, আর জোরে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এমন গুনে গুনি কোন মানুষ যদি নিজের জায়নামাজটা পানিতে বিছায়া দেয়, তার জায়নামাজ আল্লাহ পাক পানিতে ভিজায় না। যদি সে পানিতে পড়ে যায়, তাকে আল্লাহ পানিতে ডোবায় মারে না। এমন গুণের মানুষকে আল্লাহ পাক পছন্দের মরণ দেন, পছন্দের মাকাম দান করেন। আল্লাহ পাক তার নিরাপত্তার দায়িত্ব সর্বত্র আল্লাহ পাক নিজের হাতে নিয়ে নেন। এমন গুণের মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়ায়ও পুরস্কার দেন, কবর হাসর আখিরাতেও আল্লাহ পাক পুরস্কৃত বান্দা করে আল্লাহর জান্নাতে তাদের জায়গা দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। গুণগুলো যদি অর্জন করা যায়, তাহলে দুনিয়াতেও সে ধ্বংসে লয় ক্ষয় তার হয় না। যেমন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির রিসালা কিতাব থেকে একটি টুকরো ইতিহাস আপনাদের সামনে অতীব মুখতাসারে পেশ করে আমি আমার আলোচনার ইতি টানব। ইতিহাসের পাতার এক খাঁটি মুমিন, খাঁটি আবেদ, খাঁটি মুবাল্লিগ, খাঁটি সাবের বান্দা একজন ছিলেন বিশিষ্ট তাবেঈ কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি। এমন একজন পেয়ারা বান্দা ছিলেন আল্লাহর। সাফহাত মিন সাবরিল উলামা কিতাবের নাম শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াকিয়া বর্ণনা করেছেন। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট এক তাবেঈ, এক সাবের তাবেঈ। 3 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় মক্কার বাজারে, মক্কার বাসিন্দা ছিলেন, মক্কার বাজারে ঘুরতেছেন ক্ষুধার্ত। ক্ষুধার জ্বালায় পেটে কাপড় বাঁধছেন। 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়ে তিনি মক্কার মাটিতে হাঁটতেছেন। হঠাৎ করে দেখে একটা কাপড়ের টাকার থলে তফিল পরে রয়েছে। পেঁয়াজের ব্যাপারী, রসুনের ব্যাপারী কেউ দেখছেন না? তফিল একটা কাপড়ের তফিল টাকার থলে একটা রাস্তায় পড়ে রয়েছে। থলেটা উঠায় হাতে নিয়ে তাড়াতাড়ি চাদরের ভিতরে। আমরা হইলে বলতাম 3 দিন ধরে না খায় রয়েছি, তো আল্লাহ আলাদিনের সেরাক পাঠাইছে, আমার লেগে পাঠাইছে, এটা দিয়ে বাজার করে বাজ যাই। কিন্তু কাজী আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় দুর্ভিক্ষের আমল চলছে বিধায় টাকার থলে ফেলে চাদরের ভিতরে ঢুকায় বাড়ি চলে গেলেন। তাড়াতাড়ি টাকার থলেটা নিয়ে সিন্ধুকে বন্দি করলেন। দেখলেন ওর ভিতরে বিশাল দামি বড় সড়ো একটা হীরার হার আছে, কোটি টাকার হার। কাজী আবু বকর এটাকে তাড়াতাড়ি সিন্ধুকে তালাবদ্ধ করে আবার বাজারে আসলেন। এই মানুষে বাজারে আসলেন, টাকার থলের ভিতরে কোটি টাকার দামের হার পাইছি, না জানি কোন আল্লাহর বান্দায় হারাইছে, হয়তো পাগলের মতো সে মক্কার বাজারে ঘুরবে, তার জিনিস আমি নিরাপদে রেখে আসলাম। যদি মক্কার বাজারে কেউ ঘোষণা দেয় যে তার একটা থলে হারাইছে, তাহলে তার কাছ থেকে দলিল প্রমাণ জিজ্ঞাসা করে আমি তারটা তারে দিয়ে দেব। মক্কার বাজারে ক্ষুধা নিয়ে ঘুরে কোন আল্লাহর বান্দা দামি কোটি টাকার হার হারায় ফেললো। ঘুরতে ঘুরতে পরন্ত বেলায়, বিকাল বেলায় হঠাৎ করে দেখতেছে ইয়ামানি এক বৃদ্ধ মানুষ পাহাড়ের উঁচা জায়গায় দাঁড়ায় এলান করতেছে,
এরে মক্কার বাজারের লোকেরা, তোমরা পয়গম্বরের দেশের মানুষ, তোমাদের বাজারে ও আমানতদার মুহাম্মদের দেশের মানুষেরা, তোমাদের বাজারে আমার একটা টাকার থলে যার ভেতরে দামি সম্পদ আছে ওইটা হারায় গেছে। আছো কি তোমরা এমন কেউ যে আমার সেই দামি সম্পদটা পেয়ে গেছে? যদি তোমরা কেউ দুর্ভিক্ষের আমলে আমার ওইটা পায়া থাকো, ওইটা তো তোমার জন্য হারাম, ওইটা আমার মাল। আমার হাতে যে লাল একটা কাপড়ের থলে তোমরা দেখতে পাচ্ছ, এ থলের ভিতরে 500 দিরহাম আছে, স্বর্ণ মুদ্রা। যে আমার হারিয়ে যাওয়া থলেটা আমানতদারি রক্ষা করে আমার কাছে ফিরায় দিবা, তাকে 500 টাকার স্বর্ণ মুদ্রার এই থলেটা আমি পুরস্কার হিসেবে দান করব। কেউ কি আসো নাকি যে আমার থলে পাইছো, পেয়ে থাকলে আমারটা আমারে দিয়ে দাও। তোমার যদি নিতেই হয় তাহলে পুরস্কারের হালাল থলেটা লয়ে যাও। কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি হাফেজে কোরআন মানুষ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন। তিনি আস্তে আস্তে বৃদ্ধ চাচার কাছে গেলেন, তার হাতটা ধরলেন। বুড়া লোকটার বুঝতে আর বাকি রইল না, অবশ্যই এই লোক বুঝি আমার থলে পাইছে। কাজী আবু বকর বৃদ্ধকে হাত ধইরা নিজের বাড়িতে নিয়ে আসলেন, সুন্দর করে বসায় আদবের সাথে জিজ্ঞাসা করতেছেন, কি এমন থলে আপনারা হারাইছে, বিবরণ পেশ করেন। আমার পাওয়া জিনিসের সাথে যদি আপনার বিবরণের মিল হয়ে যায় আপনাকে দিয়ে দিব। বুড়া লোকটা বিবরণ দিতে শুরু করলো। এত ইঞ্চি বা এত ইঞ্চি একটা থলে, রেশমি কাপড়ের টাকার থলে, যার ভেতরে দামি প্যাকেটে কোটি টাকার একটা দামি হীরার হার। থলের ভেতরে আছে, ওইটা আমার কোমর থেকে ছুঁটা পড়ে গেছে। আমি আমার ওই হীরার হারের বিবরণ পেশ করতেছি। তার ভেতরে এতগুলা ইয়ামানি পাথর লাগানো আছে, এতগুলা ইয়াকুতের দামি টুকরা লাগানো আছে, এতগুলা হীরার টুকরা লাগানো আছে। তুমি যদিও থলেটা পেয়ে থাকো তো এ দিয়ে দাও। কাজী আবু বকরের সিন্দুক খুলা থলের থেকে হাতটা বের করে দেখি বুড়ার কথার সাথে কোনো গরমিল নাই, মিলা গেছে গা। কাজী আবু বকর সাথে সাথে থলেটা হাতে নিয়ে এবার আলহামদুলিল্লাহ, আমানতকে আহলের কাছে ফেরত দেওয়ার আয়াতের নির্দেশের আমলটা করতে পারতেছি। থলেটা নিয়ে বৃদ্ধর হাতে দিছি। এই যে নেন মক্কার বাজারে হারায়া যাওয়া থলেটা আপনার, গ্রহণ করুন, নিয়ে নিন, এটা আপনার হারিয়ে যাওয়া ধন। বুড়া লোকটাও দেরি করে নাই, লাল থলেটা বৃদ্ধ লোকটা কাজী আবু বকরের হাতে দিয়ে বলে, এটা তোমার হালাল পুরস্কার, আমি বৃদ্ধর পক্ষ থেকে এটা হাদিয়া, এটা তোমাকে আমি দিয়ে দিলাম। কাজী আবু বকর বলে, বুড়া রে, আমাকে এই হাদিয়াটা তুমি দিলে, আমার জীবন, আমার হায়াত আমার মালিককে পাইবার জন্য ওয়াকফ করেছি। আমি জীবনের কোন নেক কাজের বদলা দুনিয়াতে কারোর হাত থেকে নিয়ে আমার হায়াতের নেক আমলের পুরস্কার মালিকের কাছ থেকে নেওয়ার দরজা আমি বন্ধ করব না। অবশ্য বুড়া, তোমার হাতটা দাও, আমার পেটটায় তোমার হাত লাগায় দেখো, 3 দিনের ক্ষুধার জ্বালায় পেটে আমি কাপড় বাঁধছি,
খোদার জীবন বের হয়ে যায়। এই মুহূর্তে 500 স্বর্ণের আশরাফি নয়, একটি স্বর্ণ মুদ্রা আমার কাছে অনেক মূল্যবান, কিন্তু আমি নেক কাজ করেছি, হায়াতের মূল্যবান, এটা একটা কামাই, আমার কামাই। এই কামাইয়ের কোনো প্রতিদান মানুষের হাত থেকে গ্রহণ করে রব্বে কারিমের কাছ থেকে আমি বঞ্চিত হতে চাই না। বুড়ারে, কোটি টাকার থলেও লয়ে যাও, টাকার থলেও লয়ে যাও, ইবাদতের যাজা আসমানের মালিক আল্লাহর কাছ থেকে আমি গ্রহণ করব। বৃদ্ধ লোকটা কাজী আবু বকরের দিকে অপলক নেত্রী তাকায় রয়েছে। চেহারার ভিতরে তাকওয়ার নূর, ঈমানের নূর ঝলমল করতেছে, দেখতেছে জান্নাতি মানুষ যেন নজর করে তাকায় দেখতেছে। কাজী আবু বকরের ঘর থেকে কাজী আবু বকরকে বৃদ্ধটায় বুক ভরা দোয়া দিয়ে বের হয়ে চলে যায়। বুড়াটা চলে গেছে। এর কয়েক বছর পরের ঘটনা, এই কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি নৌকায় চড়ে সমুদ্র ভ্রমণে রওনা করেছেন। হঠাৎ করে সমুদ্রের ভেতরে নৌকাটা তুফানের কবলে পড়ে গেছে। তুফানের কবলে পড়ে নৌকা সমুদ্রের গভীর পানিতে ডুবে গেছে। এই নৌকার ভেতরে আছে সূরাতুল আসরের আমলে যার ঈমান আমল তাকওয়া তাহারাত যাচাই করলে 1 নাম্বার হয়ে যায় এমন একজন মানুষ, নাম তার কাজী আবু বকর। সমুদ্রে নৌকা ডুবে সবাই মারা গেছে, কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর পছন্দের বান্দার তো লয় নাই, ক্ষয় নাই। এটা খালি কবরে না, দুনিয়াতেও চাক্ষুষ মদদ নুসরাত আল্লাহর বান্দার কাছে এসে যায়। সমুদ্রের পানি কাজী আবু বকরকে ভাসায় ইয়ামানের তীরে পৌঁছায় দেয়। ভাসতে ভাসতে ইয়ামান তীরে গিয়ে কাজী আবু বকরের হুশ আসে। হুশ আসলে পরে কাজী আবু বকর চক্ষু খুলে দেখে এক মুসলিম বস্তির মসজিদের মিনারা দেখা যায়। বুঝতে আর তার বাকি রয় নাই, সমুদ্রের কোন মুসলিম বস্তির তীরে আমি এসে গেছি। সমুদ্রে নৌকা ডুবে সবাই মারা গেছে, কাজী আবু বকর বেঁচেছেন। এই শুকরিয়া তিনি কেমনে আদায় করবেন? তীরে দাঁড়িয়ে সোজা একটা দৌড় দিচ্ছেন আল্লাহর ঘর মসজিদের দিকে। মসজিদের ভিতরে ঢুইকা ওযু করে মসজিদে ঢুইকা আগে 2 রাকাত সালাতুশ শুকর আদায় শুরু করছে। নামাজের ভিতরে মুসিবত থেকে বেঁচে যাওয়ার শুকরিয়ার নামাজে এত জোরে জোরে আল্লাহর কোরআন পড়া শুরু করছে। হায় রে, এজনে মাওলার লগে কথা কয়, এত মধুর করে আল্লাহর কোরআন পড়তেছে। কাজী আবু বকরের কোরআন তেলাওয়াতের আওয়াজ মসজিদ মহল্লার চতুর্পাশে ছড়ায় পড়েছে। এলাকার লোকজন কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনে দৌড়ে মসজিদে এসেছে। কে রে এত সুন্দর কোরআনের তেলাওয়াত করে? দেখি কাজী আবু বকর দাঁড়ায় রয়েছেন নামাজে। একদিকে কাজী আবু বকর সালাম ফিরাইছে, আর দেখে পেছনে শত শত মানুষ জমা হয়ে গেছে। কে রে আল্লাহর ওলি, এত সুন্দর কোরআনের তেলাওয়াত তুমি করো? কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? জানবার চাই। আমার নাম কাজী আবু বকর, বাড়ি আমার মক্কায়। সমুদ্রের পানিতে নৌকা ডুবে সাথীরা হারায় গেছে, আমি ভেসে তোমাদের তীরে এসে দাঁড়াইছি। আল্লাহর মহিমা। আমি তোমাদেরই একজন ভাই, মক্কায় আমার বাড়ি। এলাকার লোকগুলা জোরে কাজী আবু বকররে ধরছে, ধইরা বলে, আবু বকর আসলে তুমি আসো নাই, আল্লাহ পাক সমুদ্রের ভাষায় তোমাগরে আমাগর মসজিদে আনছে।
আজকে 15 দিন আগে আমাদের এই মসজিদের ইমামের ইন্তেকাল হয়ে গেছে। আমাদের এই গ্রামে ভালো কোনো কারি সাহেব নাই যার কাছে আমরা কোরআন শিখতে পারি। আমাদের উস্তাদ মারা গেছে। সমুদ্রের এক তীরে আমাদের বাড়ি ঘর, এখানে কেউ নাই। আল্লাহর মহিমায় যেহেতু এ তীরে এসেই পড়েছো, অবশ্যই তুমি আল্লাহ পাকের নিয়ামত হয়ে আমাদের কাছে এসেছো। তোমার বাড়ি মক্কায় হইলেও আমরা তোমারে যাইতে দিমু না। নবীজি যেমন মদিনাবাসীর কাছে জীবন কাটাইছে, এমন সুন্দর কোরআনের তেলাওয়াতের মানুষকে আমরাও আটকায় দিলাম। যতদিন তুমি বেঁচে থাকবে আমাদের কোরআন, তুমি কোরআন শিখাবে, আমরা তোমার কাছে ইলম হাসিল করব। সাফাত মিন সাবরিল উলামা, উলামাদের সবর। এটা বাড়ি হলো মক্কায়, জাতিরে দিন শিখানোর জন্য ইয়ামানের দ্বীপে আটকা পড়ে গেছে। অথচ মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সব হয়। কিন্তু ইলমে দ্বীনের খাতির ইয়ামানের দ্বীপে আটকা পড়ে সেখানে কোরআন পড়ানো শুরু করছেন, ইমামতি শুরু করে দিয়েছেন। কিছুদিন পরে এলাকার লোকেরা কয়, আবু বকর আপনি যেহেতু আমাদের ইমাম, আপনি যুবক মানুষ, আপনার বউ দরকার। আমাদের এলাকায় এক বুজুর্গের একটা কন্যা আছে, দেখতে সুন্দরী, হুর সুন্দর, যেমন চরিত্র বংশ তার সুন্দর। ওই মেয়েটার সাথে আপনার বিয়ে হইলে কুফু মিলবো, আপনি সুখী হইবেন, আপনি ইমাম। আর ও আমাদের এলাকার এক বুজুর্গের প্রথম মুসলমানের মেয়ে, তাকে আপনার কাছে বিয়ে দিবার চাই। কাজী আবু বকর বলে, রাজি হয়ে গেলাম, বিবাহ জরুরত তো আছে, আমি রাজি। মুরব্বীরা সকলে মিলে মেয়ের ইজিন এনে বিবাহ পড়ায়া দিয়েছে। কাজী আবু বকরকে বিবির ঘরে যখন দিয়েছে, কাজী আবু বকর বিবির সাথে মুলাকাতে গেছে। চাঁদ সুন্দর চেহারার এক দিনদার পরহেজগার নারী কাজী আবু বকরের বউ হয়ে গেছে। কিন্তু কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি তিনি বিবির সামনে বসে বিবির চেহারার দিকে তাকায় না, বিবির গলার উপরে তাকায় রইছে। কাজী আবু বকর গলায় নজর করে তাকায় রইছে। বিবি বলে, কিরে নেককার বলে একটা স্বামী আমি বিয়ে করলাম, এ দেখি আমার চেহারা না দেখে আমার কোটি টাকার হার তাকায় তাকায় দেখে, মনে হয় তাহলে লোকটার মালের লোভ আছে। চেহারা দেখে কাজী আবু বকর বুঝে ফেলেছেন বিবি তাকে সন্দেহ করতেছে। কাজী আবু বকর সাথে সাথে বলে, হে বিবি আমার, আপনি আমার প্রতি কোনো বদগুমানি করবেন না। আমি কিন্তু কোনো টাকা বা হারের লোভে আপনার গলার দিকে তাকায় রই নাই। তবে আমার মন বলে, আমার ঘরে আমার বিবির গলায় আমি ওই হারটা দেখতে পাচ্ছি। 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়া কাপড় পেটে বাঁধা মক্কার মাটিতে পাগলের মতো ঘুরতেছিলাম, আর এই গলার হারটি সম্ভবত আমি রাস্তায় কুড়াইয়া পাইছিলাম। হারের মালিকে 500 টাকার পুরস্কার ঘোষণা করেছে। আমি সবের হয়ে ক্ষুধার যন্ত্রণা পেটে লইয়া হারের মালিকের হার ফেরত দিছিলাম। শুধুই মাত্র হার ফেরত দেই নাই, 500 টাকার পুরস্কার তিনি দিয়েছিলেন সেটাও আমি নেই। জান্নাতে এর পুরস্কার আল্লাহর কাছ থেকে নেব বলে, কিন্তু আমার মন বলে আজকে মনে হয় সেই হাতটা আমি আমার বেবির গলায় ঝুলন্ত দেখতেছি। এ কথা বলতেই কাজী আবু বকরের কান্না আর চিৎকার দিয়া স্বামীরে জড়ায় ধরছে। জড়ায় ধরে কয়, আপনি সেই জান্নাতি পুরুষ মৃত্যুর পূর্ব মুহূর্তে যার গুণগান, যার প্রশংসা বাবার মুখে বারবার শুনেছি। বাবা মরণের আগে
আমি কন্যার হাতটা ধরে বলছি, কন্যারে, নবীর দেশ মক্কার বাজার থেকে তোর জন্য 1 কোটি টাকার হাতটা আমি কিনেছিলাম, নিজের হাতে তোর গলায় পরায়া দিলাম। কিন্তু মারে, এই হাতটা মক্কার বাজারে একটা জান্নাতি যুবককে কুড়ায় পেয়েছিল। আজকে মরণের প্রাককালে ওই যুবকটার কথা আমার বারবার মনে পড়তেছে। মারে, মৃত্যুর আগে তোর মতো একমাত্র আদরের সন্তানটাকে যদি জান্নাতি ওই যুবকের মতো কোন যুবকের হাতে আমি তুলে দিয়ে যাইতে পারতাম, তাহলে কবরে শুয়াও আমি শান্তি পাইতাম। স্বামীহি, আমার বাবার দোয়াও কবুল হয়েছে, আর আপনার আমানত সবর আল্লাহর কাছে কবুল হয়েছে। জান্নাতে তো পুরস্কার পাবেনই, দুনিয়াতেও আল্লাহ পাক আপনার হার আপনাকে দান করেছে। স্বামী গো, আমি আপনার স্ত্রী, হারের মালিক আমি, কিন্তু এটা আপনারই হার, এটা আপনাকে স্ত্রী হয়ে আমি হাদিয়া দিয়ে দিলাম। ইচ্ছে করলে এখন 1 কোটি টাকা আল্লাহর রাহে আপনি সাদাকাও করতে পারেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ঈমান, আমল, তাওয়াসিল আল হক ও তাওয়াসিম বিসবরের আদলে কেউ যদি নিজেকে বানায়, তাইলে তার পুরস্কার মরার পরে অথবা জান্নাতের ভেতরেই না, দুনিয়াতেও আল্লাহ তাকে দান করে, দুনিয়াতেও আল্লাহ তারে দান করে। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, হাজার অযোগ্যতা সহকারে এক মুসাফির আপনাদের বরকতি সম্মেলনে এসেছিলাম। মুরব্বিদের বয়ানের পরে বসে সূরাতুল আসরের আলোকে গুটি কয়েক কথা হিদায়াতের বাণী আপনাদের কাছে মুরব্বিদের জবান থেকে নকল করে পৌঁছে দিলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, আল্লাহ পাক এর আমল সবাইকে করবার তৌফিক দান করেন। আওয়াজ করে চিৎকার করে বলুন আমিন। এমন বৃষ্টির ভেতরে সামিয়ানা ভেদ করে বৃষ্টির ফোঁটা মাথায় পড়ছে, বৃষ্টির ভেতরেও যারা গোলামের এই আলোচনায় আপনারা শামিল হয়ে কোরআন প্রেমের আর আলেম উলামার শ্রদ্ধার যে আপনারা এক বদান্যতার পরিচয় আপনারা দিয়ে যে সাক্ষ্য প্রদান করেছেন, এ সাক্ষ্য অবশ্যই ময়দানে মাহশারে নাজাতের উসিলা হবে বলে মনে করি। আল্লাহ পাক যা কিছু আলোচনা হয়েছে সবগুলোর আমল আমাদের দেখ, যারা মেহনত করেছেন তাদের কবুল করে নেক, এ কামনা করেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।